আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি স্বপ্নের ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে বলছি। শীত আসলে কিন্তু শীতের ঠান্ডায় আমাদের পিঠাপুলির উৎসবের কথা মনে পড়ে। শীতের সকালে যদি গরম গরম দুধ পুলি পিঠে এরকমের খাওয়া হয় তাহলে কিন্তু শীতটা জমে খেয়ে। তো আজকে আমি আপনাদের মাঝে দুধ পুলি পিঠার রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। আমার রেসিপিটি দেখে আপনারাও কিন্তু শিখে নিতে পারেন চটজলদি দুধ পুলি পিঠার রেসিপি। তো দেখিয়ে দিচ্ছি রেসিপিটি কিভাবে আমি তৈরি করলাম। এখানে আমি নারকেলটা একটু হালকা ঝুরি করে তারপর তার ভিতরে মিঠা দিয়ে দিলাম, খেজুর গুড়ের মিঠা। কিন্তু এই শীতের দিনে খেজুর গুড়ের মিঠা কিন্তু অন্যরকম একটা ঘ্রাণ। তেল আর মিঠা দিয়ে একটু ভেজে নিয়েছি সামান্য পরিমাণ। এখন একটু এখানে গরুর দুধ দিয়ে দিলাম। তো দুধটা দিয়ে একটা বলক আসলেই কিন্তু সামান্য একটু লবণ দিয়ে দিলাম। খুব সহজেই কিন্তু এই পুরটা তৈরি করে নিতে পারবেন আপনারা। আর এই পুরটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। আমার কাছে তো এটা সেরা স্বাদ মনে হয়। পুরটাকে একটু নেড়েচেড়ে 2-3 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু পুরটা রেডি হয়ে যাবে। এখানে আমি আর একটু পরিমাণে গুড় দিয়ে দিলাম। আমার কাছে মনে হয়েছিল যে গুড়টা একটু কম হয়েছে। তো আপনাদের পরিমাণ মতো দিয়ে আপনারা পুরটা কিন্তু বানিয়ে নিতে পারেন। তো খুব ভালো করে নেড়েচেড়ে এটা কিন্তু একবার ভাজা ভাজা করে নিতে হবে। চাইলে কিন্তু আপনারা একটু সামান্য পরিমাণ চালের গুঁড়ো দিতে পারেন, তাহলেও কিন্তু ভালো লাগে খেতে। তো আমার কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। এখানে এখন পুলি পিঠা বানানোর জন্য যে উপকরণটা লাগবে সেটাই তৈরি করে নিচ্ছি। তো এখানে 1-1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, আর একটু সামান্য লবণ আর একটু তেল দিয়ে নেব, যাতে করে যে চালের আটার খামিটা খুব ভালোভাবে মথে নেওয়া যায় এবং সুন্দর সফট একটা ডো হয়। এখানে 2 কাপের মতো চাল আছে, চালের গুঁড়ো আছে। 2 কাপ চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি। চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি আতপ চালের গুঁড়োটা নিয়েছি, একবারে ফ্রেশ আতপ চালের গুঁড়ো, শুধু ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। চালটা একটু ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে কিন্তু আমি চালের গুঁড়োটা করে নিয়েছি ব্লেন্ডারে। তো আমার চালের গুঁড়ার খামিটা কিন্তু রেডি। এভাবে হাত দিয়ে গোল গোল শেপ করে নিয়ে তারপর ভিতরে একটু পুর দিয়ে এভাবে কিন্তু লাগিয়ে দিলেই খুব সহজেই পুলি পিঠার শেপটা চলে আসবে। আপনারা ট্রাই করে দেখবেন, খুব সহজেই কিন্তু পিঠাটা তৈরি করতে পারবেন। তো পাশ থেকে আমার বাবু খুব এক্সাইটেড ছিল পিঠা বানানো দেখে। আমি ফ্লোরেই নিয়ে নিলাম। পিঠা পুলি বানানো কিন্তু ফ্লোরে বসেই মানে ভালো হয়, মনের মাধুর্য দিয়ে বানানো যায়। আমি কিন্তু বেশি পরিমাণে তৈরি করিনি, অল্প পরিমাণে তৈরি করেছি। এই পাশে কিছু তৈরি করেছি দুধ পুলি বানাবো, আর ওই পাশে পুলি পিঠাগুলো ভাপে দিয়ে দিব। তো সবটাই আপনাদের দেখিয়ে দেব, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখানে গরুর দুধ দিয়ে দিয়েছি, একবারে ফ্রেশ গরুর দুধ, 1/2 লিটারের মতো। আর এখানে 3-4 চামচ চিনি দিয়ে দিয়েছি, আর লবণ আপনাদের স্বাদ মতো চিনি এবং লবণটা দিয়ে দিবেন। সামান্য একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে করে গুড়ের একটা ফ্লেভার থাকে। শীতের দিনে কিন্তু গুড়ের ফ্লেভার সব জিনিসই ভালো লাগে। যেহেতু আমার পিঠার ভিতরেও পুর দেওয়া আছে, মিষ্টিটা বেশি পরিমাণে না দিলেই হবে। তো একটু কম পরিমাণেই ঝোলে মিষ্টিটা দেওয়ার চেষ্টা করবেন। তো একটা এলাচ দিয়ে দিলাম সুঘ্রাণের জন্য। তো নেড়েচেড়ে মিশিয়ে একটা বলক তুলে নেব, তারপরে কিন্তু আমি পিঠাটা দিয়ে নেব। আর আমার দুধটা কিন্তু আগে থেকেই জাল করা ছিল, তার জন্য বেশি জাল করা লাগেনি। তো এখানে আস্তে আস্তে করে সব পিঠাগুলো দিয়ে নেব। খুব মজাদার কিন্তু একটা পিঠা, অবশ্যই এই শীতে আপনারা একবার হলেও ট্রাই করবেন। আমার কাছে খেয়ে মনে হয়েছে যে এটাই শীতের বেস্ট পিঠা খেলাম মনে হয়। অসাধারণ টেস্ট, এবং যেটার ঝোলটা এত পরিমাণে টেস্ট হয়েছিল।
আমার এই রেসিপিটি ফলো করে রান্না করার চেষ্টা করবেন, অবশ্যই আসল টেস্ট পাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো এখানে কিন্তু আমি একটু সামান্য চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু গ্রেভিটা একটু ঘন হবে এবং খেতে টেস্ট লাগবে। আর আমার যে ওই পুরটা বানানো ছিল, পুরটা থেকে একটু পরিমাণে দিয়ে দিলাম। পুরের ভিতরে যে নারকেলটা আছে এটা ঝোলের সাথে খাওয়ার সময় মুখে বাজবে আর অসাধারণ একটা টেস্ট আসবে। তো আপনারা এভাবে দিয়ে দিবেন। আমার কিন্তু পুরটা অনেকটাই রয়ে গেছে, থাকলেও সমস্যা নেই, আমি পরে আবার পাটিসাপটা পিঠা বানিয়ে খেয়ে ফেলবো। আপনারা একবারে বেশি পরিমাণে পুরটা একটু বানিয়ে রাখবেন, তাতে করে বিভিন্ন ধরনের পিঠা বানাতে পারবেন এবং পিঠার ভিতরে দিয়ে দিতে পারবেন। তো একটু সামান্য, বেশি না, 5 মিনিটের মতো কিন্তু সিদ্ধ করে নিলে আপনার দুধ পুলি পিঠাটা রেডি হয়ে যাবে। বেশি পরিমাণ জাল করতে হবে না, তাতেই কিন্তু সফট একটা পিঠা তৈরি হয়ে যাবে আর খেতে অসাধারণ টেস্ট। আপনারা একবার হলেও এই শীতে বানিয়ে খাবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে থাকেন। লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। তো এখানে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যাতে করে পিঠাটা একটু ভালো করে ভিতরে সফট হয় আরও। তো এই পাশে কিন্তু যে বাকি পিঠাগুলো আমি সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। একটা সসপ্যানে কিছু পরিমাণ পানি দিয়ে যখন পানিটা বলক চলে এসেছে তখন আমি একটা জালি দিয়ে তারপর উপরে সিদ্ধ করে বসিয়ে দিলাম। আপনারা চাইলে রাইস কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। তো আমার রাইস কুকারে ভাত রান্না করেছিলাম, তার জন্য আর সিদ্ধ করলাম না, এখানেই সিদ্ধ করে নিলাম। তো পিঠাটা আপনাদেরকে খেয়ে দেখিয়ে দিচ্ছি কেমন টেস্ট হলো। যে কেটে দেখিয়ে দিচ্ছি, ভিতরে কিন্তু পুরটা সাথে ঝোল, অসাধারণ টেস্ট। আমি তো গরম গরম খেয়ে নিচ্ছিলাম, একটু ঠান্ডা হলে কিন্তু পিঠাটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। সকালে আমরা খেয়েছি, রাতে খেয়েছি, সকালেও খেয়েছি, অসাধারণ টেস্ট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ সবাইকে।